আপকামিং বিপিএল এখন আইসিইউতে ভর্তি, সামনের বিপিএল হচ্ছে না, এইটা যদি এখন বলি তাইলে অনেকে চমকে যাবে। বাস্তবতা এইটাই। কেন হচ্ছে না, কারণটা কি, সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এইবারের বিপিএল দলগুলাকে বলা হয়েছে বিপিএল নিলামের আগে 10 কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দিতে। কয়টা টিম দিছে? টিমই 5টা। 5টার মধ্যে 3টা টিম দিছে, তাও আবার মোটামুটি অর্ধেক করে। বাকি 2টা টিম, একটা হচ্ছে চট্টগ্রাম, একটা হচ্ছে সিলেট, তারা একটা পয়সাও দিতে পারেনি এখন পর্যন্ত। 23 তারিখে বিপিএল নিলাম হওয়ার কথা। 23 তারিখের আগে একটা ডেডলাইন দেওয়া ছিল, ওই ডেডলাইনের আগে এখনো 1 টাকাও এই 2টা ফ্রাঞ্চাইজি দিতে পারেনি। আর একটা মজার নিউজ হচ্ছে, এই চট্টগ্রাম দলের ম্যানেজমেন্টে যারা আছে তাদের মোস্ট অফ দেম গতবারে রাজশাহী দলের দায়িত্বে ছিল। হ্যাঁ, এখন প্রথম বিসিবি থেকে বলা হলো 17 তারিখে বিপিএল নিলাম হচ্ছে, পরবর্তীতে জানানো হলো বিপিএল নিলাম 17 তারিখে হবে না, 21 তারিখে হবে। 21 তারিখে জানানো হইলো বিপিএল নিলাম 21 তারিখেও হবে না, হবে 23 তারিখে। হ্যাঁ, এখন এখন মোটামুটি শিওর 23 তারিখেও বিপিএল এর নিলাম হচ্ছে না, কারণ ওই যে 2টা টিম এখনো ব্যাংক গ্যারান্টি দিতে পারেনি, বাকি টিমগুলাও পুরোটা দিতে পারেনি। তো এই 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 বাজে অবস্থা থেকে কিভাবে বিপিএল করা সম্ভব? বিপিএল এর সাথে জড়িত যারা আছে তারা অনেকেই ভাবতেছে কিভাবে এইবারের বিপিএলটাকে বন্ধ করা যায়। এই তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করা, এটা হিতের বিপরীত হয়ে যাবে। গতবার যেই জঘন্য বিপিএল হয়েছে, মোটামুটি ওই রকমই একটা বিপিএল হওয়ার সম্ভাবনা 90%। যার জন্য বিপিএল এর সাথে সম্পর্কিত লোকজন চাচ্ছে এইবারের বিপিএলটা না হোক, এবং বিপিএলটা না হওয়ার সম্ভাবনাও 90%। এখন শেষ পর্যন্ত দেখা যাক যে বিপিএলটা হয় কিনা, বিপিএল এর নিলাম হয় কি না। হ্যাঁ, এখন যেটা আমি আগের একটা ভিডিওতে বলছিলাম, আমরা ক্রিকেট দর্শকরা বিপিএল নিয়ে যতই আশা করি না কেন, শেষ পর্যন্ত আমরা গিয়ে দেখি যেই লাউ সেই কদু, এবং সেই পথেই এখনো বিপিএলটা যাচ্ছে। বিপিএল এর নিলামের ডেট ইতিমধ্যে 3বার চেঞ্জ হয়ে গেল। এখন আমরা জানতে পারলাম যে বিপিএল এর 2টা দল ব্যাংক গ্যারান্টি হিসেবে 1 টাকাও দিতে পারেনি। তারা আবার প্রস্তাব দিছে যে আমরা এটা ব্যাংক গ্যারান্টি না দেখিয়ে এমনি হাতে 10 কোটি টাকা দিয়ে দেই। হ্যাঁ, এটা আসলে হয় না। কেন হয় না? কারণ হচ্ছে 10 কোটি টাকা বিসিবি কে দিল, এর প্রমাণ কি? কোনো প্রমাণ আছে? ব্যাংক গ্যারান্টি দিলে মানে মিডিয়াতে দেখানো যাবে এই যে টাকা দিছে, ব্যাংক গ্যারান্টি তারা দিছে। এখন হাতে যদি আপনাকে টাকা দেই, ভাই আমি ভুয়া একটা কাগজ বের করে ওইখানে লিখে দিয়ে দিলাম যে টাকা পাইছি, বিসিবি একটা ভুয়া কাগজপত্র সই স্বাক্ষর দিয়ে মিডিয়াকে দেখালো যে অমুক ফ্র্যাঞ্চাইজি আমাদেরকে 10 কোটি টাকা দিছে। এইভাবে আসলে হয় না, এবং সামনের বিপিএলটা হয়তো বা হবেও না।